আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটারি জার্নি উইথ তামান্না। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত একটি রিটরিক্যাল ডিভাইস সম্পর্কে, যেটা হলো সিম্বলিজম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সিম্বলিজম কথাটির অর্থ হচ্ছে প্রতীকী, অর্থাৎ যেখানে একটা সিম্বল বা প্রতীক ব্যবহার করে অন্য একটি বিষয়কে রিপ্রেজেন্ট করা হয়। যদি আমরা ডেফিনেশনটা দেখি, symbolism is a literary device that uses a person, object, action, or event that represents something beyond its literal meaning, usually an abstract idea or concept. অর্থাৎ সিম্বলিজম হচ্ছে এমন একটি লিটারি ডিভাইস যেখানে একজন ব্যক্তি, কোনো একটা বস্তু, বিষয় অথবা ঘটনাকে ব্যবহার করা হয় তাদের আক্ষরিক অর্থের বাইরে গিয়ে অন্য একটি বিমিত ধারণাকে প্রকাশ করতে। মানে তারা এই যে বিষয়গুলোকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু তাদের আক্ষরিক অর্থের বাইরে গিয়ে অন্য একটি বিমূর্ত ধারণাকে বোঝায়, ধারণাকে রিপ্রেজেন্ট করে। A writer or speaker uses symbolism to represent his inner concepts or ideas in order to convey a deeper meaning. সিম্বলিজম একজন রাইটার কেন ব্যবহার করবে তার লেখায়? বিভিন্ন কারণেই রাইটার সিম্বলিজম ব্যবহার করে থাকে তার টেক্সটের মধ্যে বা তার স্পিকার, তার বক্তব্যের মধ্যে। আমরা জানি সাধারণত একটা লেখার মধ্যে একটা ইনার একটা মিনিং থাকে। প্রত্যেকটা লেখায় বা প্রত্যেকটা বক্তব্যে একটা ইনার মিনিং থাকে। তো মাঝে মাঝে দেখা যায় লেখক বা বক্তা তার ওই ইনার মিনিংটা, তার যে ভেতরগত চিন্তাটা রয়েছে, ডিপ থটটা রয়েছে, সেটা সহজে ডিরেক্ট প্রকাশ করতে পারে না বা সহজে প্রকাশ করতে পারছে না। সেক্ষেত্রে তিনি একটা সিম্বল ব্যবহার করেন, যে কোনো একটা প্রতীক ব্যবহার করে সেই কঠিন বিষয়টাকে সহজে আমাদের সামনে তুলে ধরেন। মাঝে মাঝে এমনও দেখা যায় যে তিনি অন্য কোনো একটা কারণে সেটা, তার যে চিন্তা ধারণাটা রয়েছে সেটা ডিরেক্ট প্রকাশ করতে পারছেন না, সেক্ষেত্রেও তিনি কিন্তু ব্যবহার করে থাকেন সিম্বলিজমের। কারণ এই যে প্রতীক ব্যবহার করার মাধ্যমে সহজেই তিনি অপ্রত্যক্ষভাবে কিন্তু যে ওই বিষয়টিকে উপস্থাপন করতে পারছেন। Symbolism adds depth and complexity to narratives, and it makes them more interesting, engaging, memorable, and impactful. এটি লেখা বা বক্তব্যের মধ্যে সিম্বলিজম গভীরতা বৃদ্ধি করে। তারপরে ওই ধারণার যে কোনো একটা ধারণা সম্পর্কে জটিলতা বা গভীরতা বৃদ্ধি করে। আর ওই ন্যারেটিভসটাকে মোর ইন্টারেস্টিং করে তোলে, অনেক বেশি মজার করে তোলে, অনেক বেশি এঙ্গেজিং করে তোলে। কিভাবে? যেমন একজন রিডার যখন পড়বে বিষয়টা, কারণ আমরা জানি যে সিম্বলিজম ব্যবহারের মাধ্যমে কিন্তু এখানে কোন বিষয়টাকে আহ, প্রকাশ করা হচ্ছে, রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা বের করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে রিডারকে কিন্তু খুব বেশি এঙ্গেজড হয়ে যেতে হয় ওই ন্যারেটিভসটার প্রতি, যাতে করে সে সহজেই আইডেন্টিফাই করতে পারে যে কোন বিষয়টাকে আসলে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু রিডারের চিন্তা শক্তি বৃদ্ধি পায়। সিম্বলিজম ব্যবহার করার মাধ্যমে রিডারের চিন্তা শক্তি বৃদ্ধি পায়, সে অনেক বেশি ন্যারেটিভটার প্রতি এঙ্গেজিং হয়ে যায়, যার মাধ্যমে এটা কি হয়, তার জন্য মেমোরেবল হয়, আবার ইম্প্যাক্টফুল হয় এই ন্যারেটিভসটা। আশা করি বোঝাতে পেরেছি সিম্বলিজম কি। সিম্বলিজম হচ্ছে এমন একটি লিটারি ডিভাইস যেখানে একটা একটা বিষয়, যে কোনো একটা ব্যক্তি, বস্তু বা ঘটনাকে ব্যবহার করা হয়, একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তার আক্ষরিক অর্থের বাইরে অন্য একটি বিমূর্ত ধারণাকে প্রকাশ করবার জন্য। এরপর আমরা যদি কিছু উদাহরণ দেখি, রেড রোজেস symbolizes লাভ, রিপ্রেজেন্টিং রোমান্স অ্যান্ড এ ডিপ অ্যাফেকশন। আমরা জানি রেড রোজ দ্বারাই কিন্তু ভালোবাসার আবেদন করা হয়। তো এই আবেদনটা এই জন্যই করা হয় কারণ রেড রোজ লাভকে সিম্বলাইজ করে,
ডিপ অ্যাফেকশনকে সিম্বলাইজ করে, রোমান্সকে সিম্বলাইজ করে। রেইনবো সিম্বলাইজেস হোপ, এ সাইন অফ অপটিমিজম অ্যান্ড রিনিউয়াল। আমরা জানি যখন বৃষ্টি হয় বা খুব খারাপ আবহাওয়া থাকে, তখন কিন্তু খারাপ আবহাওয়ার সাথে সাথে আমাদের মনটাও খারাপ হয়ে যায়। তো তারপর যখন সবকিছুকে কাটিয়ে যখন আকাশে রংধনু ওঠে, তখন আবার আমাদের মনে উম, বাইরের প্রকৃতিতে যেমন একটা সুন্দর আবহাওয়ার পুনরায় সৃষ্টি হয়, আমাদের মনেও একটু পুনরায় আশার সৃষ্টি হয়। লায়ন সিম্বলাইজেস রয়্যালটি অ্যান্ড স্ট্রেংথ। লায়ন সিংহ সিম্বলাইজ করে রাজত্বকে এবং সাহসিকতাকে, শক্তিকে। আমরা জানি সিংহ কিন্তু বনের রাজা, আর এটি প্রচন্ড শক্তিশালী একটা প্রাণী, যার কারণে লায়ন সিম্বলাইজেস রয়্যালটি অ্যান্ড স্ট্রেংথ। চেইন রিপ্রেজেন্টস ইমপ্রিজনমেন্ট। চেইন হচ্ছে শিকল বা দড়ি, যে আমরা জানি শিকল বা দড়ি দ্বারা কাউকে বন্দি করা হয়। তো সেক্ষেত্রে চেইন রিপ্রেজেন্টস ইমপ্রিজনমেন্ট, বন্দিত্বকে, কারারুদ্ধ হওয়াকে রিপ্রেজেন্ট করে। ক্রাউন সিম্বলাইজেস পাওয়ার। মুকুট সিম্বলাইজ করে কি? পাওয়ারকে, শক্তিকে। আমরা জানি রাজার মুকুটই কিন্তু তার শক্তি। হোয়াইট সিম্বলাইজেস পিউরিটি অ্যান্ড ইনোসেন্ট। সাদা সিম্বলাইজ করে কি? পবিত্রতা এবং নিষ্পাপ বিষয়কে সিম্বলাইজ করে। কারণ জানি যে আমরা জানি সাদার মধ্যে থাকে সবসময় শুভ্রতা, কোনো দাগ থাকে না, যেখানে এটা নিষ্পাপ থাকে সবসময়। হার্ট সিম্বলাইজেস লাভ। হার্ট সাইন কিন্তু লাভকে সিম্বলাইজ করে।